আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো, তোমার গাভীগুলি এগুলি জমিনের ঘাস খেলো। এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো। সেই পেশাব, ময়লা, রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ, সুন্দর, সুমিষ্ট, সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন, এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন। কাগজ তৈরি হয় যে মিল, কলকারখানায়, পেপার মিল। আপনারা যদি কোনো পেপার মিলে যান তো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে। এই গাছগুলি মিলের মধ্যে, মেশিনের মধ্যে ঢুকানো হয়। মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে, বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়। তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে। সেই ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়। পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো, যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়। অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায়, যায় কিনা ভাই? এবার আপনি দেখেন, কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে, পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে। তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে, দুই একটা থেকে যায়। কিন্তু ঘাস খেলো, কুটা খেলো, খড় খেলো, ভুসি খেলো, তুষি খেলো, গাবিতে খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে দুধ বানালেন। এ দিয়ে পায়খানা হলো, পেশাব হলো, রক্ত হলো। দুধ যখন দহন করলেন, দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন? পাওয়া গেছে? যায় নাই। অথচ দুধ থাকে যে বাটের মধ্যে, ওটা কি বলেন? ওলান বলে নাকি? যে ওলানের ভিতরে দুধ থাকে, ওইটা কাটে দেখেন, জবাহ করে, গরু জবাহ করে ওলানটা কাটে দেখেন, ওর ভিতরে কোনো নেট আছে, কোনো জাল আছে, কোনো ছাকনার ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত, এক পশুতে কত উপকার করলাম। গোশত খাওয়ালাম, চামড়া দিয়া জামা বানায় দিলাম, প্রচন্ড